সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকের যে টপিক যেটা আপনারা সামনে তুলিয়া ধরি, আর টপিকটা হইল গিয়া যে আমরা ভারতবর্ষত ইন্ডিয়ার যে ড্রাইভিং যেটা করি আমরা, বা ভেহিকুল বা গাড়ি যেগুলো থাকে, অলমোস্ট 100% গাড়ি রাইট হ্যান্ড, মানে রাইট হ্যান্ড স্টারিং হুইল থাকে, মানে ডাইন সাইডে বইয়ে আমরা গাড়ি ড্রাইভ করতে লাগে। হোয়ার এজ ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো আছে এগুলো দেখা যায় যে লেফট হ্যান্ডও মানে ড্রাইভিং বা লেফট সাইডও স্টারিং থাকে। তো আমরা ইন্ডিয়াত রাইট সাইড হ্যানে এটা আমরা বিস্তারিত আলোচনা করবো আজকে, আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবা। সর্বপ্রথম কারণ হয়েছে গিয়া টেকনোলজির আগে ইন্ডিয়ার ভারতবর্ষ যখন গাড়িগুলো আসিল না, তখন মানুষ এক জায়গার থেকে আরো জায়গায় যাইতে সময় বা মানুষের যখন কোনো প্রয়োজন পড়তো কোনো জায়গায় যাইতে, তখন মানুষে গরুর গাড়ি যেগুলো আসিল এইগুলা ব্যবহার করতো। মানুষে গরুর গাড়ি লইয়া এক জায়গা থেকে আরো জায়গায় যাইতো। তো কয়েক বছর গরুর গাড়ি চলার পরে যখন ওটা একটু আপগ্রেড হয়েছে, আইছে গুড়ার গাড়ি। আর গুড়ার গাড়ি যখন মানে প্রচলন হয়েছে ভারতবর্ষত, তখন কিন্তু হইতো যে সিটি যেগুলো আছিল, সিটিত মানে মানুষ একটু বেশি যাওয়া শুরু করছে। সিটিত বেশি মানুষ যাওয়ার কারণে সিটিগুলাত মানে ট্রাফিক হইতো। তখন গুড়ার গাড়িত একটা ট্রাফিক মানে কানুন লাগানি হয়েছে যে গুড়ার গাড়ি যেগুলা, এগুলা গুড়া যখন যে চালাই গাড়িতে রাইট সাইডে বইয়া গুড়ার গাড়ি চালাইতো। তখন ব্রিটিশ ভারত তো আইসে, আওয়ার পরে গাড়ি চালু হয়েছে। গাড়ি চালু হওয়ার পরে যে গাড়িগুলার একটা কানুন বানানি হয়েছিল, যেটা ব্রিটিশে লাগু করছিল। এই কানুন এটা আসল যে রাইট সাইডে বইয়া গাড়ি চালানি হইতো। এর কারণ হইল গিয়া গাড়িগুলা ইন্ডিয়ার যে কানুন যেটা ব্রিটিশে বানাইছিল, এটা আসল যে গাড়িগুলা লেফট সাইডে চলতো। তো যখন একটা গাড়ি লেফট সাইডে দিয়ে চলে আর ড্রাইভার যদি রাইট সাইডে তখন বা স্টারিং হুইল যদি রাইট সাইডে থাকে, তখন সুবিধা কিতা হয়, গাড়ি যখন আগে দিয়ে চলবো তখন ফ্রন্ট সাইড থেকে যদি কেউ আয় তখন ইজি হয়ে যায় আর এই গাড়িটা দেখা, গাড়ির ভিজিবিলিটি বা ফ্রন্ট ভিউ যেটা আছে ওটা দেখতে সুবিধা হয়। ও কারণে ও কানুন বানানি হয়েছিল যে রাইট সাইডও মানে বুয়ার লোকে বা রাইট সাইডও গাড়ি স্টারিং থাকতো, আর গাড়ি লেফট সাইডে চলবো, রাইট সাইডে বইয়ে গাড়ি চালানি হইতো। আর ও ব্রিটিশে যে কানুন যেটা বানাইয়া গেছিল, এই কানুনটা এখনো পর্যন্ত ইন্ডিয়ার চলে, এটা কোনো পরিবর্তন হয়েছে না। আপনারা দেখবা আমরা সবচেয়ে কম দামি গাড়ি যেটা আমরা জানি অনেকে, যে এটা হইল গিয়ে ইন্ডিয়ার যেটা টাটায় লঞ্চ করছিল ন্যানো হইল কি সবচেয়ে কম দামি গাড়ি। ন্যানোর থেকে স্টার্ট করিয়া সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ কার যেগুলো আছে, ফেরারি, মার্সিডিজ, বিএমডাব্লিউ বা রোলস রয়েসের যেটা সবচেয়ে এক্সপেন্সিভ কার, এটা হইল গিয়া রোলস রয়েস ফ্যান্টম, যেটা 30 করোড় প্লাস একটা গাড়ির দাম হয়, বা 35-40 করোড়ের অনেক গাড়ি আছে। এই প্রত্যেক গাড়ির স্টারিংটা রাইট সাইডে থাকে। এটার কারণ হইল গিয়া ব্রিটিশর বানাইল কানুন যেটা আছিল, এই কানুনটা এখনও ইন্ডিয়াত লাগু আছে, এটা কোনো পরিবর্তন হয়েছে না। শুধু ইন্ডিয়াত নয়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ভুটান, এরকম আরও অনেকটা কান্ট্রি আছে যে কান্ট্রিগুলাত রাইট সাইডেও বইয়া মানুষের গাড়ি এখনও চালায়, যেটার কোনো পরিবর্তন হয়েছে না। অনেক আগর রুল যেটা আছে এটা চলিয়া যার। তো আজকের ভিডিও অতক্ষণ পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।